ইন্টারেস্ট হবে, ওটা সেই ডবলই হয়ে যাবে এসে। যদি আমরা জমি কিনি তাহলে? জমি কিনবেন? আপনারা যদি এখন 50 গজ জমি কেনার কথা ভাবেন, তাহলে 1 গজের দাম পড়ে যাবে 50,000 টাকা। তাহলে আপনাদের টোটালে হয়ে যাবে 50 লাখ টাকা। ওর উপরে 10% ইন্টারেস্ট, তাহলে আপনাদের হবে 1 কোটি টাকা। ঠিক আছে, চলো। এইভাবে তো আমরা কখনোই বাড়ি কিনতে পারবো না। আমরা কেন, কেউই কিনতে পারবে না। ওরা নিজেদের ইচ্ছা মতো রেট লাগিয়ে রেখেছে, তাও আবার 1 লাখ টাকা করে বলছে। উঠবো? কাল তাহলে আবার অন্য কোথাও যাব খোঁজ নিতে, বুঝেছো? তোমার কি মনে হয় আমি কখনো চেষ্টা করিনি নিজের বাড়ি কেনার? তুমি যখন আমাকে বলেছিলে না যে চলো বাড়ি কিনি, আমি তখনই বুঝে গেছিলাম যে আমরা বাড়ি কিনতে পারবো না। বাড়ি কেন, আমরা জমির 1 অংশও কিনতে পারবো না। এরকম কোনো মানুষ নেই যে কখনো চেষ্টা করেন নিজের বাড়ি কেনার, কিন্তু সবাই পারে না। তো এর মানে এরা নিজেদের মন মতো রেট লাগিয়ে রেখেছে? মন মতোই চলে এখানে। তাহলে গভর্নমেন্ট কিছু করে না এতে? মানে যেই লোকটা 30-40 হাজার টাকা মাসে ইনকাম করবে, সে তো তাহলে বাড়ি কিনতেই পারবে না। গভর্নমেন্ট করে তো, বড় লোকেদের সাহায্য, ব্যাংকের সাহায্য, সাধারণ মানুষদের করে না। তাহলে আমরা কোনোদিনই বাড়ি কিনতে পারবো না? কিনবো। কিভাবে? ওটা বলতে পারবো না, চলো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।